বারুইপুর কাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বললেন মুখ্যমন্ত্রী। প্রীতি রয়েছে, প্রতিনিধি প্রীতি, মুখ্যমন্ত্রী এই বিষয়ে আর কি বললেন? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে একেবারে তার কড়া নির্দেশ দিলেন। সেই নির্দেশ হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে যুক্ত তারা কিন্তু একজনও ছাড় পাবেন না। এবং পুলিশ কর্মীরা যারা এই ঘটনার সঙ্গে কার্যত তাদের ঢিলেমি বলা চলে কাজের প্রতি তারা দেখিয়েছেন, তারাও কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে প্রতিবাদের নামে যারা মব লিঞ্চিং করছেন তারা কিন্তু এই কমিউনাল বিষয়ের কথা তিনি উল্লেখ করেন যে একসময় আমরা দেখেছি যে রেল লাইন উপড়ে ফেলা এবং বিভিন্ন ধরনের প্রতিবাদের নাম করে সরকারি সম্পত্তি ক্ষতি করা, সামাজিক যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করা, এই পরিবেশ যারা করছেন তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। ইতিমধ্যে 200 জনের নাম কিন্তু নেওয়া হয়েছে এবং যে বিষয়টা বলছেন তিনি যে কালকে তিনি পরিবারের সঙ্গে দেখা করবেন, তিনি বারুইপুর যাবেন। এর পাশাপাশি নির্যাতিতার বাবার সঙ্গে তার কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন যে যে ধরনের পানিশমেন্ট তিনি বলবেন সেই ধরনের পানিশমেন্টই দেওয়া হবে যারা অভিযুক্ত এবং দোষী প্রমাণিত হবে। একেবারে প্রীতি, দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে এমনটাই কিন্তু বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শামশেরগঞ্জ বেলডাঙ্গার সঙ্গে মিল পাচ্ছি মুখ্যমন্ত্রীর মন্তব্য, কি বললেন তিনি আর শুনবো। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। গতকালই মুখ্যমন্ত্রী নাবালিকার বাবার সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন এবং সেই নাবালিকার বাবার বক্তব্য শোনালাম। আপনাদের আরো একবার শোনাবো আজ কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে, কাউকে ছাড়া হবে না। তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে, বেশি কিছু বলবো না, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন আরো একবার। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। আইজির নেতৃত্বে পুলিশ,
এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, বারুইপুর কাণ্ডে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। শামশেরগঞ্জ বেলডাঙ্গার সঙ্গে মিল পাচ্ছি, তদন্ত চলছে, কাউকে ছাড়বো না। তদন্ত চলাকালীন এর থেকে বেশি কিছু বলা উচিত নয়। কাউকে ছাড়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। স্পষ্ট হুঁশিয়ারি, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বারুইপুরে যাওয়ার সম্ভাবনা জানার চেষ্টা করব। প্রীতি রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতি, আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বারুইপুর যাচ্ছেন? দেখো, তেমনটাই তিনি জানালেন আপাতত, যে তার অর্থাৎ নির্যাতিতার পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। একেবারে কঠোরতম শাস্তির কথা তিনি বললেন, হুঁশিয়ারি দিলেন। তার পাশাপাশি তিনি বললেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি বারুইপুরে যাবেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং একেবারে যে পরিমাণ যে শাস্তির দাবি পরিবার চাইছে সেই শাস্তি কিন্তু যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে তারা কিন্তু সেই শাস্তি পাবে। অর্থাৎ একেবারেই প্রীতি, অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর যেতে পারেন, এমনটাই খবর। বারুইপুর কাণ্ডে প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। সেই সিসি ক্যামেরার ফুটেজ, এই যে সেই ফুটেজ যেখানে নাবালিকাকে দেখা যাচ্ছে হেঁটে যেতে এবং সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে এক ব্যক্তি রয়েছেন। নাবালিকা যাচ্ছেন এবং তার সঙ্গে এক ব্যক্তি রয়েছেন। ঠিক সিসি ক্যামেরার ফুটেজ এটাও স্পষ্ট। 4:44:26 এই মুহূর্তে যে ফুটেজ আপনারা দেখছেন। কিন্তু জানার চেষ্টা করব আরো ডিটেল এই সিসি ক্যামেরা ফুটেজ। পুলিশের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? অর্পণ রয়েছে সরাসরি। অর্পণ, দেখো, পুলিশের তরফ থেকে এই সিসি ক্যামেরার যে ফুটেজ সেটি সংগ্রহ করা হচ্ছে এবং হয়েছে। এর পাশাপাশি গতকাল তার পরিবার যেটা বলেছে, দুপুরের পর বিকালের দিকে 4টের পর তার মেয়ে বাড়ির থেকে বেরোন এবং তার বন্ধুর যে জন্মদিন, সেই জন্মদিনের জন্য গিফট কিনতে গিয়েছিলেন তার বাড়ির পাশেরই বাজারে। আর সেখান থেকেই এই যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন এলাকাবাসীর মানুষজন। সেখানে এই ব্যক্তির চিহ্নিতকরণ করা হয় এবং সেখানে আরও 2 জনের সঙ্গে সামনের একটি সিসি ক্যামেরা যেখান থেকে আরও 2 জনের হদিশ পান স্থানীয়রা। তারাই এই ব্যক্তিকে চিহ্নিতকরণ করেন এবং এই ব্যক্তিকে চিহ্নিতকরণের পর তার বাড়িতে যান এবং সেখান থেকেই তাকে জেরা করে পাওয়া যায় এই নাবালিকার মৃতদেহ। এবং এই ঘটনার সঙ্গে আরও যে 4 জন যুক্ত রয়েছে, এই যে প্রথম ব্যক্তি যাকে ছবিতে দেখা যাচ্ছে, এই ব্যক্তি তার নাম বলেন এবং আরও 4 জন, যার মধ্যে 2 জনকে তিনি চেনেন আর 2 জনকে চেনেন না বলে তিনি দাবি করেছেন পুলিশের কাছে। আজ বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়েছে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে এবং বেঙ্গল এসটিএফ এবং তার সঙ্গে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে। আমি তোমার কাছে আরো একবার জানতে চাইবো অর্পণ, যে ব্যক্তিকে দেখা যাচ্ছে নাবালিকার সঙ্গে যেতে, এই ব্যক্তিকে পুলিশ কি ইতিমধ্যেই আটক বা গ্রেপ্তার করেছে? এই ব্যক্তি কে? ওখানকার স্থানীয় বাসিন্দা? দেখো, যাকে দেখা যাচ্ছে ছবিতে, সিসি ক্যামেরার ফুটেজে যাকে দেখা যাচ্ছে, এই ব্যক্তি এলাকারই বাসিন্দা এবং এই এলাকায় বাসিন্দা হওয়ার কারণেই ওই মেয়েটিকে জানান যে তাকে তার দাদার কাছে বা তার পরিবারের কেউ ডাকছে, এমনটাই তারা জানিয়েছিলেন। তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেই কারণে সেই সময় ওই মেয়েটিকে ঠিক কী বলেছিল এখনও পর্যন্ত কিন্তু পুলিশের কাছে সে বারে বারে বয়ান বদল করছে।
যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তার দাদা কাছে নিয়ে যাওয়ার জন্য ওই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। তুমি জানবে যেখানে ঘটনা ঘটেছে ঠিক তার আগেই এই বাজার, সেই বাজার থেকে ঘটনাস্থল যার মৃতদেহ যেখানটায় উদ্ধার হয়েছে সেখানে সে নিয়ে যায় এবং সেখানে আরও 4 জন উপস্থিত ছিল এবং সেই 4 জনের হাতেই এই নাবালিকাকে তুলে দিয়ে সে চলে আসে, এমনটাই তথ্য এখনো পর্যন্ত বারুইপুর পুলিশ জেলার কাছে এসেছে। এবং এই সিসি ক্যামেরার ফুটেজ তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সিসি ক্যামেরার ফুটেজ দেখেই প্রথম যে অভিযুক্ত তাকে, যে এই মেয়েকে অপহরণ বা তাকে ডেকে নিয়ে গিয়েছিল, সেই অভিযুক্তর খোঁজ মিলেছে এবং এই অভিযুক্তর কাছ থেকেই বাকি 4 জন যারা ছিলেন তাদের আসল পরিচয় এবং তাদের কি মোটিভ ছিল সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। মোটিভ জানার জন্য আরও যে মূল অভিযুক্ত তার খোঁজ চালাচ্ছে, মূল অভিযুক্তর সঙ্গে আরও একজন রয়েছে। আর তুমি জানবে আজ সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ইতিমধ্যেই এই যে প্রথম ব্যক্তি যার ছবি দেখা যাচ্ছে তিনি ওই ঘটনাস্থলে ছিল বলে দাবি করেছেন, যদিও তদন্তে এখনো পর্যন্ত ওই ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে জানার তদন্ত শুরু হয়েছে, দফায় দফায় জেরা করা হচ্ছে। জেরায় আর কি তথ্য সামনে আসে অবশ্যই আমাদের নজর থাকবে অর্পণ। একই সঙ্গে এদিকে বারুইপুরে ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। রাতভর তল্লাশিতে 2 অভিযুক্ত গ্রেফতার। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ গতকালই গ্রেফতার এবং রাতভর তল্লাশিতে আরো একজন গ্রেফতার। এরই পাশাপাশি আরো 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, পুলিশ সূত্রে কি খবর? মোট 2 জন গ্রেফতার, তাহলে আর 3 জনকে আটক? একদমই, দেখো এই ঘটনায় গতকাল একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গ্রেপ্তার হয়েছে তাকে দফায় দফায় সিটের সদস্যরা তারা জিজ্ঞাসাবাদ চালান। সেখানে বেশ কয়েকজনের নাম উঠে আসে এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে অতিরিক্ত সে নেশা করেছিল, মদ্যপান করেছিল, যার কারণে কিন্তু বারে বারে তার বয়ান বদল হচ্ছিল। এবং গতকাল সন্ধ্যার পর সিটের সদস্যরা তারা আলাদা আলাদাভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে যে 4 জনের নাম উঠে আসে তার মধ্যে একজনের কে ইতিমধ্যেই তুমি জানবে এই ঘটনাতে বেঙ্গল এসটিএফ তারাও তদন্তে নেমেছেন এবং সে বেঙ্গল এসটিএফের সদস্য, তার সঙ্গে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম তারা গিয়ে ওই এলাকা থেকেই আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে বর্ণনা নিয়ে আরও 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বারুইপুর থানার তদন্তকারী আধিকারিকরা। বেশ অর্পণ। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, বারুইপুরে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আরো একবার তুলে ধরবো ঠিক কি হয়েছিল। পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি। এই গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। এক অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে দাবি, তাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তুমুল উত্তেজনা বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা 2 জন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও টুটু গোলারও পাথরে মেরেছে। ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। 4 জন ছিল। হ্যাঁ। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোর মেরে দেবো। কেন?
ওই আমি দেখে ফেলেছি তো ওরা তো 50,000 টাকা চেয়েছে কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই পুরো পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই 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 রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একটা ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। এদিকে বারুইপুর কাণ্ডে তদন্তের সিট গঠন করা হয়েছে। ধর্ষণ খুনের অভিযোগে তদন্তের সিট, বারুইপুর কাণ্ডে তদন্তের সিট গঠন করা হয়েছে। কিভাবে ঘটনা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা। কল্যাণ রয়েছে প্রতিনিধি, আরো ডিটেল জানার চেষ্টা করব। কল্যাণ, এই সিটে কতজন সদস্য রয়েছেন, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখবেন? একেবারেই প্রিয়াঙ্কা জানিয়ে রাখি, শুধুমাত্র এই সিট গঠন নয়, বারুইপুর যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু পুলিশ বেশ কয়েকটি বিভাগে বিভক্ত হয়ে কিন্তু এই ঘটনা তদন্ত করছে। তার মধ্যে সিটের যে টিম রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ অফিসার রয়েছে। বারুইপুর জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার যিনি আছেন পিনাকি দত্ত থেকে শুরু করে এসডিপিও বারুইপুর অভিষেক রঞ্জন থেকে শুরু করে এরকম 5 থেকে 6 জনের একটি হচ্ছে যে সিটের টিম গঠন হচ্ছে। এদেরকে মূলত দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই যে ঘটনা, সেই ঘটনাটি কিভাবে ঘটলো এবং এর সঙ্গে আরো যারা জড়িত তারা হচ্ছে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় সেদিকটা যেমন দেখবে, তারই পাশাপাশি পুরো যে ঘটনাটির ওভারঅল যে তদন্তভার, এই সিটই কিন্তু ওভারঅল তদন্তভার কিন্তু এই সিটের ওপরেই কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। একদিকে তারা যেমন যে ঘটনা ঘটেছে সেগুলো দেখবে, তারই পাশাপাশি যে পুলিশের গাড়িতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, একাধিক পুলিশ কর্মী আহত, সেই বিষয়গুলিও কিন্তু এই সিট দেখুন। অর্থাৎ এই যে এখনো পর্যন্ত যে সমস্ত অভিযুক্তরা অধরা রয়েছে তাদেরকেও যে ধরার বিষয়টা, সেই বিষয়টিও সিট দেখবে। এখনো পর্যন্ত কিন্তু বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে যে অভিযুক্ত ছিল তাদেরকে করতে পাঠানো হচ্ছে। বারুইপুর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মজুত করা হচ্ছে। নতুন করে কোন রকম অশান্তি যেন না ছড়িয়ে পড়ে, থানাতে বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের পক্ষ থেকে কিন্তু থানার যে মূল দুটি গেট, সেই দুটি গেট কার্যত নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি র্যাব এবং বারুইপুর থানার পুলিশ এবং জেলা পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছে কিন্তু এই বারুইপুর থানাতে। এরই পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, যে এই যে ঘটনা, এই ঘটনার তদন্তে কিন্তু ইতিমধ্যেই এসটিএফ এর একটি টিমকেও লাগানো হচ্ছে। এসটিএফ এর প্রায় 25 জনের একটি দল তারা ইতিমধ্যেই বারুইপুর থানায় এসে পৌঁছেছেন। তাদের মূলত যে দায়িত্বটি দেওয়া হচ্ছে যে 4 জন এখনো পর্যন্ত অধরা রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা অধরা রয়েছে তাদেরকে কিন্তু ধরার মূল দায়িত্ব এদেরকে দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর খান যে তৃণমূল নেতা, তাকে যে টিমটি ধরেছিল মূলত সেই টিম থেকেই এই বারুইপুর থানাতে দায়িত্ব দেওয়া হচ্ছে। যে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এই যে বিষয়টি, ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কোনোভাবেই ছোটভাবে দেখছে না, তা কিন্তু পরিষ্কার। একেবারে বেশ। কল্যাণ, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। 2 জনকে আটক করা হয়েছে, 3 জনকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে। একই সঙ্গে গতকালের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। গতকাল তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। গণপিটুনি স্থানীয়দের, গণপিটুনিতে একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। এক অপরাধী তার অপরাধ স্বীকার করেছে বলে দাবি, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রী গতকালই বাবার সঙ্গে কথা বলেন। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। নিহত নাবালিকার বাবার সঙ্গে গতকালই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সর্বোচ্চ শাস্তি হবে। তবে এই মুহূর্তে আরো বড় খবর আপনাদের দিয়ে রাখবো। বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার। এবার মূল অভিযুক্ত গ্রেফতার, যার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। যেমনটা বলছিলাম আপনাদের, মূল অভিযুক্ত গ্রেফতার বারুইপুর কাণ্ডে।
কোথা থেকে গ্রেফতার করা হয়েছে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো প্রধান অভিযুক্ত, মূল অভিযুক্ত বারুইপুর কাণ্ডে নাবালিকাকে ধর্ষণ খুনের যে অভিযোগ, সেই ঘটনায় প্রধান অভিযুক্ত, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিট গঠন করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায়, 6 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। আর কারা কারা জড়িত, যেমনটা বলছিলাম আপনাদের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেই জানিয়ে দিয়েছেন কাউকে ছাড়া হবে না, তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলবে, এবং একই সঙ্গে তিনি কথা বলেছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। আর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, প্রধান অভিযুক্ত বারুইপুর কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কোথা থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত? দেখো, বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিমের সদস্য এবং এসটিএফ এর, বেঙ্গল এসটিএফ যে কাজ করছিল গতকাল রাত থেকে, তুমি বারে বারে জানাচ্ছিলাম যে এই যে ঘটনা, তারপর থেকেই কিন্তু সিট গঠন করা এবং সিটের সদস্যরা রাত ভোর তল্লাশি চালান এবং তার একটি ক্লু পাওয়া যায় বারুইপুর থানা এলাকায়, এবং এরপরেই বারুইপুর থানার পুলিশ এবং এসটিএফ সদস্যরা তারা অভিযান চালান। এই মুহূর্তে তাকে মল্লিকপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে বারুইপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধান অভিযুক্ত, এই চক্রীর, এই খুনের, এই ঘটনার মূল চক্রী, এই মূল অভিযুক্ত এই ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী, এই ব্যক্তিকে আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানায় নিয়ে আসা হবে। পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্পণ, বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত, তুমি যেমনটা বললে, জানতে চাইবো এই প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার, তার ভূমিকা কি ছিল এই ঘটনায়? দেখো, প্রতিবেশী এই আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা পূর্ব পরিচিত। অর্পণ, প্রতিবেশীর বলছো তুমি, পূর্ব পরিচিত নাবালিকার পরিবারের সঙ্গে? দেখো, নাবালিকার পরিবারের সঙ্গে আনন্দের কোনো রকম যোগাযোগ নেই এখনো। গতকাল পর্যন্ত আমরা নাবালিকার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনা সঙ্গে আনন্দ বা তার এলাকায় তেমন কোনো পরিচয় বা পরিচিতি ছিল না। এলাকাবাসী হিসেবেই সে পরিচিত, পরিবারের সঙ্গে কোনো রকম তার সম্পর্ক ছিল না। এবং এই যে আনন্দ সর্দার, এই ঘটনার মাস্টার মাইন্ড বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। প্রথম থেকেই এই ঘটনায় যেটা পুলিশের কাছে তথ্য আসছিল যে আনন্দই পুরো প্ল্যানটা করে এবং আনন্দই ওই এলাকার যে রেল লাইন রয়েছে সেখানে মদ্যপান করছিল, তার সঙ্গে আরো 3 জন ব্যক্তি ছিলেন এবং তারা সেখান থেকেই এই মেয়েকে কিডন্যাপ করার জন্য তাদের পরিকল্পনা হয় এবং তারপরেই যে গতকাল যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তাকে তারা টাকার প্রলোভন দেখিয়ে তাকে পাঠায় এবং এই যে ছবি, সিসি ক্যামেরার ফুটেজ আমরা যেটা দেখাচ্ছিলাম, বাজার থেকে সে বন্ধুর জন্য যখন গিফট কিনতে যায় সেখানে পরিবারের এক সদস্যকে ডাকছে এবং সেই কথা বলেই ওই নাবালিকাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে খুনের ঘটনা ঘটে। অর্থাৎ এই ঘটনায় কতজন গ্রেপ্তার, কতজন আটক, অর্পণ জানতে চাইবো মোট? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় যে মূল অভিযুক্ত হিসেবে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছিল এবং যাকে প্রথম গ্রেপ্তার করা হয় সে যেটা জানাচ্ছিল যে প্রথম যে 4 জনের কথা, তার মধ্যে 3 জনকেই গ্রেপ্তার করা গেল এখনো পর্যন্ত। বাকি রয়েছে আরো এক ব্যক্তি যার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু চলছে গতকাল থেকেই এবং তার লোকেশন ইতিমধ্যেই পুলিশের কাছে প্রাথমিকভাবে এসছে বলে জানা যাচ্ছে। তার জন্য বেশ অর্পণ, নজর থাকুক।